নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমার ভোরবেলা উঠেছিলাম। আজকে যেহেতু শুক্রবারে একটু সকাল সকাল উঠতে হয়। উঠে সমস্ত কাজ টাজ সেরে তারপরে একেবারে চান করে আমি তোমাদের কাছে চলে এসেছিলাম। আজকে বন্ধুরা এত কুয়াশা পড়েছে, পুরো বাইরেটা পুরো অন্ধকার, এত কুয়াশা, আর আমাদের বারান্দা তো পুরো ভিজে ডব ডব করছে একদম। তা বন্ধুরা দেখো, আমি পুজোয় বসে গেছি। আর তোমাদের যে দেখালাম ওই যে ফুলটা, আমার কালকে বান্ধবী এসেছিল সন্ধেবেলা। বান্ধবী এসে আমাকে ওই ফুলগুলো দিয়ে গেছে গোপুর জন্য। আমি গোপু একা সাজবে কেন, আমার মাকেও আমি ঘটে দেবো বলে ওই জন্য সন্তোষী মায়ের ঘটে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি, আমি ঠাকুরের কাছে একদম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি। আমি এই যে ঠাকুরকে মোমবাতি দেখালাম, মোমবাতি একটা করে প্রত্যেক সপ্তাহ দিতে হয়, ওই জন্য দিলাম। আর এই যে আমার মাকে দেখো একদম সাজানো গুছানো হয়ে গেছে। আর আজকের মালাটা দেখো খুব সুন্দর না, মাঝখানে ওই সাদা চন্দ্রমল্লিকা ফুলগুলো দেয়া আছে বলে বেশি আরও ফুটেছে। আর দেখো আমার ওই যে ঘট বসানো হয়ে গেল, আমার পুজোও মানে হয়ে গেছে, আমি ঠাকুর উপরে তুলে দিয়েছি। আর এবার ঘরের যে ঠাকুর, আমার গোপাল আছে, গুরুদেব আছে, লক্ষ্মী ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, ওই ঠাকুর পুজো করব। ঘরের ঠাকুরকে পুজো করে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে বন্ধুরা। তাই এদিকে দেখো আমার বিছানা টিছানার কি অবস্থা দেখলে বন্ধুরা, আমার 10টা বেজে গেছে, আমার বিছানা টিছানা এইরকম নোংরা হয়ে পড়ে রয়েছে। আগে ওদিকে রান্নাটা সারি, তারপরে এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে ডোরাকে সোয়াবিন আর পেঁপে দেবো। আর বন্ধুরা তোমাদের আজকে একটা রান্না দেখাবো, বেসনের বড়া দিয়ে রসা। তা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এই যে বন্ধুরা বেসন নিলাম, বেসনটার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে জল দিয়ে ফেটিয়ে নিলাম, নিয়ে বড়াগুলো ভেজে নিলাম। এবার বড়ার মধ্যে তেলটা অনেকটা ছিল, তেলটা আমি বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ওই অল্প তেলের মধ্যেই জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে একটু ভাজা ভাজা করলাম, করে ওর মধ্যে আদা দিলাম। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দিয়েছি। কারণ জল না দিলে না ওটা তেতো হয়ে যায়, আদা নাকি বেশি ভাজলে তেতো হয়ে যায়। তা এবার মশলা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি এবার মশলাটা কষালাম অল্প সামান্য জল দিয়ে। দিয়ে তারপরে কি করলাম, আমি আবারও কষানো হয়ে যেতে জল দিলাম। একটু বেশি করে জল দিতে হবে, কারণ বড়াতে না সব টেনে নেয়। আর তারপরে দুটো এলাচকে থেতো করলাম, থেতো করলে আমি থেতো করে দিয়ে দিলাম নামানোর আগে। তারপরে আলুগুলো সিদ্ধ হতে নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো বন্ধুরা, ওদিকে রান্না বসিয়ে দিয়ে না আমি বিছানাটা ঠিক করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অনেকক্ষণ পর আমি তো ঘরে আসলাম। দেখো ঘর দুয়ার সব পরিষ্কার করা আমার হয়ে গেছে। ঘর দুয়ার পরিষ্কার করে আমি একটুখানি রেস্ট নেব, কিন্তু রেস্ট নেওয়ারও উপায় নেই। ডোরা কে তোমাদের দাদা চান করাবে, তোমাদের দাদা ওই জন্য ওকে তেল টেল মাখিয়ে, এই যে দেখো বন্ধুরা, ওই যে চান টান করে একেবারে পরিপাটি হয়ে রোদ থেকে একটু ঘুরে এসে, রোদ আজকে সেরকম ছিল না, তাও ওই যে ওই রোদের মধ্যে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলো তোমাদের দাদা। কারণ ও হেয়ার ড্রায়ার সহ্য করতে পারে না, হেয়ার ড্রায়ারের যে আওয়াজটা হয় না, ওই আওয়াজের জন্য ও ভয় পায়। আর এদিকে ডল বলছে তুমি ফোন চালাও, ফোন চালিয়ে গান চালিয়ে দাও, আমি নাচবো। ও সারাক্ষণ ওই করে খালি। আর এদিকে দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আমি চলে আসলাম একদম আবারও সেই ঠাকুরের কাছে। আজকে সারাদিন শুক্রবারে মোটামুটি ঠাকুর নিয়েই থাকি আমি সারাদিন, সংসার নিয়েও থাকি, কাজকর্ম করতে হয় সমস্ত। আর এদিকে দেখো আমি ছামায় ছামায় জল দিলাম, জল দিয়ে আর ওদিকে টিভিটার মধ্যে আমি ওই যে ঠাকুরকে এই যে সন্ধে দিই, আর আমি ওদিকে কীর্তন চালিয়ে দিই। মায়াপুরে যে সন্ধ্যা আরতি
কীর্তনগুলো হয় না, মায়াপুরের ওই সন্ধ্যা আরতি কীর্তন চালিয়ে দিই। ওই কীর্তন ওইদিকে কৃষ্ণ নাম মহামন্ত্র কৃষ্ণ নাম হয়, আর আমি এদিকে সন্ধ্যা দিই, আর আমিও নিজে নিজে বলতে থাকি। তাই এদিকে দেখো ঠাকুরকে সন্ধে দেওয়া মোটামুটি হয়ে গেছে, আমার রান্নাঘরেও দেখানো হয়ে গেছে। আর এদিকে এখনো পর্যন্ত টিভিটা আমি ঠিক করতে পারছি না, ওই জন্য বারবার আমাকে যেতে হচ্ছে টিভিটাকে ঠিক করার জন্য। আর এই যে দেখো বন্ধুরা, আমার শঙ্খ বাজানো হয়ে গেছে। আমি এবার ঠাকুর প্রণাম করে আবার এদিকে মুখ করে বড় মা আছে, বড় মাকে আমি নৈহাটির বড় মাকে আমি খুব মানি। আর হচ্ছে কৃষ্ণকালী মাকেও আমি কৃষ্ণকালীর মাকেও আমি খুবই মানি। তা কৃষ্ণকালী মায়ের নামেও আবার জপ করলাম। এবার বন্ধুরা এই যে ডলকে খাওয়াতে হবে, আমি ওই জন্য দুধ ফ্রিজ থেকে দুধ বের করে নিয়ে দুধ জাল দিয়ে ডলকে খাওয়াতে যাব উপরে। আর ওর দাদাই নিয়ে ঘুরতে বেরিয়েছে, ও এখন বলছে সমোসা খাবো, তুমি আমার জন্য চলো সমোসা আনবে, ওই জন্য দোকানে গেছে সমোসা আনতে। আর এদিকে ডল দেখো বন্ধুরা, ডল এদিকে বই নিয়ে বসেছে, অ আ পড়ছে। অ আ হ্রস্বই দীর্ঘই পর্যন্ত হয়েছে, এর বেশি হয়নি। তা বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।